হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এখন যাচ্ছি জলপাইগুড়ি মার্কেট পুজোর কিছু কেনাকাটা করতে। আর এখানে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে, তো আমাদের দুপুরবেলা যাওয়ার কথা ছিল কিন্তু দুপুরবেলা হয়নি বলে এই সন্ধেবেলা বেরিয়েছি। তো আজকে করব কেনাকাটা, তো অনেক করার আছে কিন্তু আজকে হয়তো কমপ্লিট হবে না, কালকে আবার যেতে হবে। আর এখানে দেখো 4 নাম্বার ঘুমটিতে এসে গিয়েছি ফেসে। এখানে রেল গেট পড়েছে আর প্রচণ্ড জ্যাম, মানে কি বলবো, আমি তোমাদের দেখাবো, মানে প্রচণ্ড ভিড়, লোকের জ্যাম। এখানেই আমাদের আধা ঘন্টা লেগেই গিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে মানে কত লোকের জ্যাম এখানে। আর জ্যামে ফেসে গিয়ে মানে অনেকটা সময় এখানে নষ্ট হয়ে গেল। সে যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ কত ভিড়, দেখতে পেয়েছো মানে কত দূর পর্যন্ত গাড়ির লাইন। অ্যাকচুয়ালি এখন জলপাইগুড়িতে মানে সকলেই কেনাকাটা করছে বলে এত ভিড়টা হচ্ছে। তো চলো দেখা যাক কি নেওয়া যায়। তো কিনবো তো অনেক কিছুই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ কত ভিড়, কারণ জলপাইগুড়িতে এখনও পর্যন্ত অনেকেই কেনাকাটা করছে, এখনও অনেকের কেনাকাটা হয়তো বাকি রয়েছে, যার জন্যই এত ভিড়। এখানে দেখতেই পাচ্ছ টোটোরই কত বড় একটা লম্বা লাইন, মানে টোটোর জন্যই আরও ভিড়টা বেশি মনে হয়। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহালয়ার পরের দিনের ভিডিও। আর আমরা নিউ বঙ্গাইগাঁও থেকে এসেছি, মানে আসাম নিউ বঙ্গাইগাঁও থেকে জলপাইগুড়িতে এসেছি মহালয়ার দিন। তো মহালয়ার পরের দিনই চলে এসেছি আমরা মার্কেটে কিছু শপিং করব বলে। যেহেতু আমাদের কাছে সময় একদমই কম, কারণ আমরা 2-3 দিনের জন্য এসেছি, তাই আমাদের এই 2-3 দিনের মধ্যে শপিং কমপ্লিট করতে হবে। শপিং করে প্লাস আমরা যাদেরকে দেবো ঠিক করেছি তাদের হাতে বুঝিয়ে দিয়ে আবার আমাদের নিউ বঙ্গাইগাঁও ফিরতে হবে, কারণ পুজোতে আমরা ওখানেই থাকবো, জলপাইগুড়িতে থাকছি না। এটা একটা সত্যি মানে খারাপ লাগবে একদিক দিয়ে, কারণ জলপাইগুড়িতে এবার থাকতে পারছি না। এবার ইচ্ছে হলো যে ওখানেই দেখি, তো ওখানেই দেখবো। তো এখন সোজা চলে যাবো তাঁতকুঠিতে, কারণ প্রতিবারই আমি তাঁতকুঠি থেকে হয় তাঁতকুঠি থেকে না হলে মদনলাল থেকেই কেনাকাটা করি। তো এবারও আমি তাঁতকুঠিতেই চলে যাবো। গতবারও আমি তাঁতকুঠি থেকেই সকলের বাজার করেছি, সকলের শাড়ি নিয়েছি এখান থেকেই। বেশ এখানকার কালেকশন বেশ ভালো লাগে, কাপড়গুলো বেশ ভালো লাগে। সে যাই হোক, তারপর ডিসাইড করলাম যে মাকে আর শাশুড়ি মাকে এবার জামদানিই দেবো। তো এখানে জামদানি দেখছি, তারপর জামদানি দেখার পরে দুটো পছন্দও করে নিয়েছি। তো এবার ভেবেছি যে মাকে আর শাশুড়ি মাকে শুধু তাঁতকুঠি থেকেই দেবো, আর আমাদের যে শপিংগুলো হবে সেটা অন্য কোনো দোকান থেকে করব। তারপর সোজা চলে গেলাম পবন যে রয়েছে, পবনের অপোজিটে যেই দোকানটা রয়েছে সেই দোকানে। দোকানটার নাম হয়তো রামেশ্বর লাল এরকম সামথিং কিছু হবে। সে যাই হোক, তারপর তো এখানে শাড়ি দেখানোর কথা বলা হলো। তো সবার প্রথমেই তো যে ট্রেন্ডিং চলছে এখন জিম্মি ছু বলে শাড়ি, যেগুলো আমার একদমই পছন্দ নয়। আমি আবার সবসময় জিনিস দেখলে কাপড়টা দেখে নিই কত সফট হবে, পরে আরাম হবে কি না। তো ঝুমি ছৌ কাপড়টা আমার খুব একটা ভালো লাগেনি। সে ট্রেন্ডিং চলতেই পারে বা অনেকের ভালো লাগতেই পারে, আমার সেটা ভালো লাগেনি। তারপর তো এখানে দেখছিলাম, তো বোনের যে তোমরা দেখলে, বোন যে দুটো শাড়ি দেখলো, ইয়েলো কালার এবং দুধে আলতা কালারের একটা, তো ওই দুটোর মধ্যে ইয়েলো কালারটা ও নিয়েছে, ও চুজ করেছে, মানে ওটা ওর পছন্দ হয়েছে, ওটাই নিয়েছে। তারপর মার জন্য দেখলাম, মার জন্য ওখানে পছন্দ হলো না। তো মার জন্য দেখেছি বলতে, মার জন্য তো আমি নিয়েছি, বোন মার জন্য নেবে, মানে বোন মাকে দেবে বলে মার জন্য ওখানে শাড়ি দেখলো, তো ওর পছন্দ হয়নি। তারপর চলে গেলাম অন্য আরেকটা দোকানে, মানে এখান থেকে সোজা চলে যাবো আমরা এখন মদনলালে। তো মদনলালে কিছু করব। সত্যি কথা বলতে এবার হচ্ছে হয় আমি শপিং করলে হয় তাঁতকুঠি থেকে, না হলে মদনলাল থেকে করি, মানে এরকম দোকানে আর এত দোকান ঘাটাঘাটি করি না। তবে এবার কেন মনে হলো, এবার বোনও বলছিল যে এর আগের বারও তো ওখান থেকে তাঁতকুঠি থেকে নেওয়া হয়েছে, তাহলে এবার চল একটু অন্য কোথাও দেখি, এবার কি নতুন কালেকশন আসছে সেগুলো দেখি। তো তার ওই জন্যই এত দোকান ঘাটাঘাটি করেছি আর কি। তারপর তো সোজা চলে গেলাম মদনলালে। তো মদনলালে গিয়েও দেখবো। তারপর সত্যি তোমরা বিশ্বাস করবে না, মদনলালে গিয়ে যেটা দেখলাম, মানে বিভৎস ভিড়। মানে মদনলালে ঠিকমতো মানে বসার জায়গা নেই, জায়গা দিতে পারছে না। মানে যা চেয়ার ছিল, মানে বসার টুলগুলো ছিল, যাই হোক বসার যেগুলো ছিল ওগুলো বাদেও আবার চেয়ার ঢুকিয়েছে, তবু জায়গা হচ্ছে না। তোমাদের আমি দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে প্রচণ্ড ভিড়, মানে সত্যি এই ভিড়ের মধ্যে কেনাকাটা সত্যি মানে কি বলবো। তোমরা এই যে দেখতেই পাচ্ছ কী হারে ভিড় উপচে পড়েছে, আর জায়গাই নেই, মানে বসারই জায়গা নেই। গিয়ে যে আমি শাড়ি দেখবো মানে সেরকম জায়গাটুকুও নেই। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানেও অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে এই জায়গা না থাকার কারণে। সে যাই হোক, তারপর তো দেখলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে ভিড়টাই একটু দেখাচ্ছিলাম আমি, যে কতটা ভিড়। আর বোন ধরেছিল আমার ক্যামেরাটা, ও ধরেছে বলেই অনেক কিছু ক্যাপচার করতে পেরেছি আমি। সে যাই হোক,
তো চলো এবার আমরা শাড়ি দেখি। তো এখানে মার জন্য দেখছে শাড়ি, আর আমি দেখছি আমার জায়ের জন্য। তো শেষমেশ একটা জায়গা পেয়েছি, দুজন মিলেই বসেছি ওখানে। বসে আমি যে আমার জায়ের জন্য দেখছি। তো এই শাড়িটা আমার বেশ পছন্দ হলো, তো এটাই নিয়ে নিয়েছি। এই শাড়িটার নাম রয়েছে বালুচরী, তো বালুচরীই নিয়েছি ওর জন্য। দেখেছি মোটামুটি অনেক শাড়ি, কিন্তু মানে কোনো শাড়িই যেন চোখে পড়ছে না, মানে কোনো শাড়ি যেন পছন্দই হচ্ছে না। তারপর তো অনেক শাড়ি দেখার পরে এই আমার বালুচরী শাড়িটা পছন্দ হলো ওর জন্য। তারপর তো বোনের তো মায়ের জন্য পছন্দই হচ্ছে না, যে কি করবে। অনেক শাড়ি দেখেছে এখানে, পছন্দ হয়নি। তারপর তো জায়েরটা হয়ে গেল, তারপর আমি আমার জন্য শাড়ি দেখছিলাম। তো আমার কোনো শাড়িই পছন্দ হচ্ছে না। তারপর শেষমেশ দেখছিলাম এইভাবে গায়ে দিয়ে যে কোনটা ভালো লাগে। আমার আবার না মানে সিম্পল শাড়িগুলোই ভালো লাগে। সিম্পল বলতে কেমন বলো তো, যে পাড় থাকবে, উপরেও পাড় থাকবে কিন্তু চিকন, খুব একটা মোটা পাড় হবে না, আর বডিতে কোনো কাজ থাকবে না, মানে কোনো কাজ থাকবে না, সিম্পল থাকবে, মানে এরকমই ভালো লাগে। সে যাই হোক, তারপর তো এখানে বোন নিয়ে নিল। বোন একটা ব্ল্যাক কালারের, তোমরা লক্ষ্য করেছো কি না, মানে খেয়াল করেছো কি না জানি না, ওখানে একটা ব্ল্যাক কালারের শাড়ি ছিল, ওটা নিয়েছে ও মায়ের জন্য। আর আমি একটা নিয়েছি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। এখানে হয়তো তোমাদের দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, তোমরা তো দেখতেই পেলে যে কতটা ভিড় ছিল, যার জন্য তোমাদের দেখাতে পারি। তো যাই হোক, তারপর সোজা চলে এলাম কামারপাড়ায়। কামারপাড়ায় এসে তোমাদের দাদা ভাইয়ের এখান থেকে ড্রেস নেব। আর প্রতিবারই তোমাদের দাদা ভাইয়ের ড্রেস এই কামারপাড়া থেকেই নেওয়া হয়। তো এখন দেখছি শার্ট, এখানে অনেক কটা শার্ট দেখলাম, কিন্তু কোনো শার্টই পছন্দ হচ্ছে না, কারণ আমাদের লাগবে গ্রিনটা, মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য গ্রিন কালারের শার্ট নেবো। এবার দোকানে ছিল না, তাই পাশের দোকানে চলে এলাম। তো পাশের দোকানে এসেও গ্রিন কালারটা খুঁজলাম, কিন্তু গ্রিন কালারটা পেলাম না। তাই তোমাদের দাদা ভাইটা আজকে আর নেওয়া হলো না, হয়তো আবার কালকে আসতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।